নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এখন ইউটিউবে না অনেক রকমের আপডেট আসছে, আমরা সেটা বুঝতেই পারছি। অনেকে অনেক রকম সমস্যায় পড়ছি, অনেকেই আমরা টেক চ্যানেল দেখে সেটাকে প্রবলেমটা সলভ করছি, আবার অনেকে এর থেকে তার থেকে জেনে নিয়ে প্রবলেমটা সলভ করছি। আমারও যেমন একটা প্রথমে সমস্যাটা এসেছিলো, এটা অনেকের সমস্যা যে আমাদের ভিডিওগুলো কিন্তু একের সময় ইংলিশে শোনা যাচ্ছে। বাংলাতেই আমরা তো ভিডিও করছি, যারা যারা বাংলাতে করি আর কি, ইংলিশে শোনা যাচ্ছে। আমি যখন এই প্রবলেমটা পড়েছিলাম তখন আমি মধুকে ফোন করেছিলাম, মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে মধুকে ফোন করেছিলাম। ও কিন্তু আমাকে বুঝিয়ে দিল যে কিভাবে ওই ইংলিশ ভার্সানটা আমি বাংলায় শুনতে পারবো। দেখবে অনেক সময় ভিডিওর নিচে অটো ডাব বলে আসে কথাটা, তখনই মানে ওটা ইংলিশে আর কি শোনা যায়, যেটা আমার ক্ষেত্রে হয়, মানে হয় আর কি, বা হয়েছে। তো আমাকে আমার যে আগের ভিডিওটা তে ওটা মনে হয় কিছু মানুষের কাছে যখন সেটা ইংলিশে পৌঁছেছে, এবার তার থেকে দেবশ্রী, কিচেন অফ দেবশ্রী আমাকে এবার কমেন্ট করছে, দিদি তোমার ভিডিওটা ইংলিশে চলছে, কি করব। এবার নিবেদিতা আর্ট বাস্কেটে নিবেদিতা দি আমাকে বলে, সোমা তোমার ভিডিওটা ইংলিশে দেখে নিলাম, এটার প্রবলেমের সলিউশনটা কি। তো আমি সেটা মুখে বলে দিচ্ছি। মধু আমাকে যেরকমভাবে বলেছিল আমি ঠিক ওরমভাবেই আর কি এখনও করে থাকি। তবে এখন আমার কাছে আর সেরকম অটো ডাব্ড কোনো ভিডিও আসে না, সবই বাংলাতেই আসে। তো যখন দেখবে যে যেই ভিডিওটা এরকম অটো ডাব এসছে, মানে ইংলিশে হচ্ছে, বা আদার্স অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আসে কিনা আমি জানি না, ইংলিশের ক্ষেত্রে বলছি, ইংলিশে আসবে, তখন ওই ভিডিওটার মধ্যে তোমরা ক্লিক করবে। ভিডিওটার মধ্যে ক্লিক করলে দেখবে যে ডান দিকে সেটিংসের একটা অপশান আছে, এরকম চাকা যেরকম থাকে না, ওরকম সেটিংসের একটা অপশান আছে। ওই সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করে দেখবে নিচে অনেক কিছু লেখা, ক্যাপশন আসছে আর কি, নিচে অনেক কিছু লেখাগুলো আসছে, তার মধ্যে লেখা আছে দেখবে ইংলিশ, এবারে অরিজিনাল, অটো অডিও অডিও বলে এবারে পাশে লেখা আছে হিন্দি। ওইটাতে ক্লিক করবে, দেখবে সেটা বাংলাতে কনভার্ট হয়ে গেছে। আমি এভাবে শিখেছি, মধু আমাকে এভাবেই আর কি বলেছিল, আমি এভাবে শিখেছি। তোমাদেরকে সেটা বললাম, আমি শিখেছি, উপকৃত হয়েছি, সেটা তোমাদেরকে বললাম। অনেকেই আমরা এটা এভাবেই জানি, করি। যারা জানো না তাদের জন্য, জানি না এই মুহূর্তে আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের কোনো উপকারে আসলো কি না। তো চলো, এটাই আমি বলে দিলাম। আমি কালকে দেবশ্রীকে কমেন্টে লিখেছি, কিন্তু মনে হলো যেন মুখে বলে দিই, এবারে যদি কারোর কোনো উপকারে আসে। তো চলো, এটাই ছিল আমার আজকে ছোট্ট একটু বক্তব্য। আর চলো, আজকে করেছি লাউ শাকের ঝোল, সেটা কীভাবে কি আমি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। শীতকাল কিন্তু প্রায় চলেই এসেছে, আর শীতকাল চলে আসা মানেই কিন্তু নানান রকম শাকসবজি আমাদের খাওয়া হয়েই থাকে। তার মধ্যে অন্যতম একটা হলো কি লাউ শাক। আর এখন কিন্তু একদম কচি কচি লাউ শাকের ডগাগুলো খেতে বেশ ভালোই লাগে। লাউ শাকের অনেক রকমের রান্না হয়, তবে আমার বাড়িতে কিন্তু লাউ শাকের ঝোলটাই রান্না হয়ে থাকে। আর লাউ শাকের ঝোল আমরা সবাই করতে পারি, কিন্তু সবার রান্নার ধরন কিন্তু একরকম নয়। আমি কিভাবে লাউ শাকটা রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রয়েছে কিন্তু শিম, আলু আর বেগুন একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর ওখানে লাউ শাকের ডাঁটাটা আছে আলাদা, আর লাউ শাকটা ভিজিয়ে রেখেছি, বেশ কয়েকবার ভালো করে ধোয়া হয়ে গেছে, তাও ভিজিয়ে রেখেছি। আর আমি কিন্তু লাউ শাক বড়ির থেকে বড়া দিয়ে খেতে বেশি ভালোবাসি। আর এখানে ভিজিয়ে রেখেছি তাই পরিমাণ মতো মটর ডাল। মুসুর ডালের বড়া দিয়ে খেতেও ভালো লাগে, তবে আমার কাছে যেন মটর ডালের বড়া দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমাদের এখানে জলের অবস্থা খুব একটা ভালো না, মানে জলের কোয়ালিটিটা একদমই ভালো না, তবে আগের থেকে অনেকটা উন্নত মানের হলেও এই লাউ শাকটা আমি যদি প্রেশার কুকারে সেদ্ধ না করি, তারপরে যদি আমি এটা সব সমেত সবজি দিয়ে সেদ্ধ করি, সবজি হয়তো সেদ্ধ হয়ে যাবে, লাউ পাতাগুলো একদমই সেদ্ধ হবে না, কেমন একটা জানি খড়খড়ে ভাব থেকে যাবে। আর আমি কিন্তু শ্বশুর বাড়িতে এসে আর কিছু শিখি বা নাই শিখি, এই প্রেশার কুকারের ইউজ কিভাবে করা যায় আমি কিন্তু সেটা শিখেছি। লাউ শাক আগে যখন বাপের বাড়িতে রান্না করতাম, কোনোদিনও স্বপ্নেই ভাবিনি যে পাতা এভাবে প্রেশার কুকারে সিটি দিতে হবে। শুধু লাউ শাক কেন, কচুর শাকও কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না করতে হয়, না হলে কবে যে সেটা সেদ্ধ হবে সেটা একমাত্র ভগবান জানে। লাউ পাতাগুলোকে আলাদা সেদ্ধ করে নেব, আর লাউয়ের যে ডাঁটাগুলো সেগুলো সব সবজির সঙ্গে সেদ্ধ করব। এই ডাঁটাগুলো দিয়ে আবার পাতার সঙ্গে যদি সিটি মারি, ডাঁটা আবার ছাড়িয়ে একদম মিশে যাবে।
আর এদিকে চলো দিয়ে নিয়েছি সমস্ত পাতাগুলো আর দিয়ে নিলাম প্রয়োজন মতন নুন। আর এই যে লঙ্কাগুলো দেখছো এগুলো কিন্তু কাঁচা লঙ্কা, শুকিয়ে শুকিয়ে শুকনো লঙ্কা হয়ে গেছে, কিন্তু অসম্ভব ঝাল। লঙ্কাগুলো শুকিয়ে যাওয়ার পরও কিন্তু ওর ঝাল এতটুকুনি শুকায়নি, ঝালটা বরঞ্চ আরও চড়া হয়ে গেছে। আর আমার এই প্রেশার কুকারটা যেহেতু ছোট তাই এখনই জল দেব না, আগে নুন দিয়ে এই পাতাগুলোকে একদম মজিয়ে নেব, তারপরে পরিমাণ মতন জল দিয়ে এটাকে সিটি মেরে নেব। প্রায় 4 থেকে 5টা সিটি আমাকে দিতে হবে। আর আমার বাড়িতে কিন্তু লাউ শাকের একটু ঝোল ঝোল খাওয়ার প্রবণতাটাই বেশি আছে। আর এই লাউ শাক রান্নার মধ্যে এমন একটা জিনিস শ্বশুরবাড়িতে এসে দেওয়া শিখেছি, যার ফলে কিন্তু লাউ শাক রান্নাটা অসম্ভব সুন্দর হয় খেতে। সেটা আগে জানতাম না, কিন্তু জানার পর কিন্তু লাউ শাকের ঝোলে এই জিনিসটা আমি দেবই দেব। তো কী জিনিস সেটা কিন্তু দেখার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এদিকে লাউ পাতাটা সেদ্ধ করতে তো দিয়ে দিয়েছি, আর পাশের গ্যাস ওভেনে কিন্তু বসিয়ে দিয়েছি বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো সেদ্ধ হতে। এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর হলুদ, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে সমস্তগুলো ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে সবজিগুলো। এর মধ্যে শীতের সবজি মূলো দিলেও ভালো লাগতো, তবে মূলো যেহেতু আমার ঘরে ছিল না তাই আর মূলোটা দিলাম না। চলো এবার এটাকে ঢেকে রাখি। তবে লাউ শাক আমাদের বাড়িতে সবাই কিন্তু সমানভাবে খায় না, লাউ শাক খাওয়ার মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে। প্রভু লাউ শাক খায় না, আমি, মা আর দিদি আমরা 3 জন সমস্তটাই খাবো, মানে লাউ শাকের মধ্যে যা যা আছে সমস্তটাই খাবো। আমার কর্তামশাই আর আমার ভাসুর খাবে গিয়ে লাউ শাকের থেকে পাতা, বড়া, আলু, বেগুন আর ঝোল দিয়ে তাদেরকে তুলে রাখতে হবে, ডাটা যেন এতটুকুনিও না পড়ে। আর আমার মেয়ে খাবে পাতা তো নেবে না, 2-3টে ডাটা নেবে আর আলু আর একটু ঝোল, আর সেটাই একটু চুমুক দিয়ে খাবে, ভাত দিয়ে খাবে না। তো এই হলো গিয়ে আমাদের বাড়ির লাউ শাক খাওয়ার ইতিহাস। তো চলো এদিকে সমস্তগুলো সেদ্ধ হচ্ছে হোক, আর এই ফাঁকে কিন্তু আমি মটর ডালটাকে বেটে নিই, মানে বাটবো তো না শিলনোড়াতে, মিক্সিতে একটু ঘুরিয়ে নিই। আর এখানে পরিমাণ মতন নুন আর হলুদ দিলাম, আর এতটুকুনি কিন্তু জল দিইনি, জল দিলে ব্যাপারটা একদম ল্যালল্যালে হয়ে যাবে। জল ছাড়াই অল্প অল্প করে ঘুরিয়ে বারবার চেক করে নিয়েছি, যে বারবার এক জায়গায় করে নেওয়ার চেষ্টা করি যেহেতু জল ছাড়া। আর একদম মিহি পেস্ট করিনি, একটুখানি দানা দানা ভাব আছে, এতে করে কিন্তু ডালের বড়াটা খেতে বেশ ভালো লাগবে, ঝোলে যখন পড়বে খুবই সুন্দর হবে খেতে। আর চলো বেশ বার কয়েক না আমি দেখে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা একেবারে শেষ মুহূর্তেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সবজিগুলো কিন্তু এবার আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে থালাটা খুললাম, এই যে লাউ ডাঁটার যে গন্ধটা আমার কিন্তু বেশ ভালো লাগে, আর যখন সিটি পড়ছিল প্রেসারে লাউ পাতা সেদ্ধ হওয়ার সেই গন্ধটাও কিন্তু ভীষণ ভালো লাগছিলো। সমস্ত সবজি একদম সেদ্ধ হয়ে গেছে, চলো এবারে এগুলোকে আমি থালায় ঢেলে রাখি। আর এই হলো গিয়ে লাউ পাতার সেদ্ধগুলো, দেখো সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে, মানে একদম গলে মিশেও যায়নি, কিন্তু সেদ্ধ হয়েছে। আর এটাই যদি আমি কড়াইতে সেদ্ধ করতাম ও কোনো দিনই সেদ্ধ হতো না, খেতেও লাগতো অসম্ভব বাজে, মানে খাওয়ার সময় একটা কাঁচা কাঁচা ভাব থাকতো। আর এদিকে কড়াইতে তো তেল বসিয়ে দিয়েছি, চলো এবারে বড়াগুলোকে ভেজে নেব। আর বড়াগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে ভাজবো, বেশি বড় বড় করে ভাজবো না, ছোট ছোট করে ডালের বড়া দিয়ে কিন্তু লাউ শাকের ঝোল খেতে বেশ ভালোই লাগে। শুধু লাউ শাকের ঝোল বলে না, যে কোনো নিরামিষ রান্নায় যদি ছোট্ট ছোট্ট করে একটু ডালের বড়া দিয়ে রান্না করা যায়, তার স্বাদ কিন্তু হয়ে যায় অনেক সুন্দর। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, চলো এবারে বড়াগুলোকে আমি তুলে রাখি। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, আর এই বড়া ভাজা তেলের মধ্যে আর কোনো রকমই তেল দিইনি, যথেষ্টই তেল আছে। আর এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা যেই ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, সুন্দর একটা গন্ধ আসলো,
এবারে সমস্ত সবজিগুলো কিন্তু আমি ঢেলে দেবো। এখানে এত ঝোল মনে হলেও কিন্তু বিশ্বাস করো খাওয়ার সময় কিন্তু এত ঝোল আর একদমই থাকে না। ঝোলটা চুমুক করে খেতে খেতে ঝোলটা জানি কোথাও ভ্যানিশ হয়ে যায়। আর একটু দিয়ে দিলাম মিষ্টি। নিরামিষ রান্না আর লাউ শাকে একটুখানি মিষ্টি দিলে কিন্তু ভালোই লাগে খেতে। আর একটুখানি নুন লেগেছিল, নুনটা আমি দিয়ে দিয়েছিলাম। আর এবারে যেই টকবক করে ফুটে এসেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়া ভাজাগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে এইবারে দিয়ে দেব সেই গোপনীয় উপকরণটি। এটি হলো দুধ। এর মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে নিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। এই লাউ শাকের ঝোলে দুধ দেওয়াটা কিন্তু শিখেছি শ্বশুরবাড়িতে এসে। আর এখানে কিন্তু দুধটা একদমই ঠান্ডা দুধ দিতে হবে, মানে রুম টেম্পারেচারে রাখা দুধ দিতে হবে। গরম দুধ কিন্তু দেওয়া একদমই যাবে না। আমরা জানি যে লাউ শাক কিন্তু একটু টক জাতীয় হয় আর কি। এখানে গরম দুধ দিলে তাহলে ছানা কেটে যেতে পারে। আর দুধটা দিয়ে একদমই বেশি ফোটাবো না। আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা। ব্যাস, আমার লাউ শাকের ঝোল কিন্তু রান্না একদমই রেডি। তোমাদের যদি আমার এই লাউ শাকের ঝোল রান্নাটি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে।